কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমরা ভালো থাকি, খুনিরা খারাপ থাকে, ডাকাতরা খারাপ থাকে, চোর চোর ছেচরেরা খারাপ থাকে, আমরা ভালো থাকি। কার কথা? আল্লাহর কথা। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেককাররা নেয়ামতে ডুবে থাকে, খুনি ডাকাত সব সময় জাহান্নামে থাকে। আপনি আরেকজনের সুখ নষ্ট করেছেন, আপনার সুখ নষ্ট করে দিবেন কে? আল্লাহ। আরো চিৎকার করে বলেন। আপনি কোনো অপরাধ করেছেন, আপনার প্রতিশোধ নেবেন কে? ইন্না লিল মুজরিমিনা মুনতাকিবুন। সূরা সেজদার 22 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে কোনো অপরাধীর প্রতিশোধ আমি আল্লাহ নেব। পার পাওয়ার কোনো উপায় নাই। জমিন কার? আল্লাহর। আপনি যাবেন কোথায়? কোথায় যাবেন? আপনি পাপ করে, পাপের শাস্তি দুনিয়াতেও আছে, আখেরাতেও আছে। আমরা যে দুরূদটা পড়েছি এটা রাসূল পড়তেন না। রাসূল ছিলেন জামিআ নবী, তিনি দুরূদ নিজের উপর পড়তেন না, শুধু সব নবীদের জন্য দুরূদ পড়তেন। কথা বলবো না প্রিয় ভাইরা, আসেন সেই জামে দুরূদটা পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এখন একটা দোয়া পড়বো আমরা, আকাশের সবগুলো রহমতের দুয়ার আল্লাহ খুলে দিবেন। যারা কাফের এদের জন্য আল্লাহর রহমতের দুয়ার খোলা হবে না, আকাশের দুয়ার, বেঁচে থাকতেও না, মৃত্যুর পরেও না। আমরা যেন মুমিন হিসাবে আল্লাহর কাছে কবুল হতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। পড়েন আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এখন আকাশের রহমতের দুয়ার খুলে দিয়েছেন কে? আল্লাহ। এখন একটা দোয়া পড়বো, কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হবে। অনেক অমনোযোগী শ্রোতা আছে এখানে, এই যে কোন দিকে তাকায় রয়েছে, হুঁশ নাই। আপনারা আখেরাতের সামান নিবেন তো? ইনশাআল্লাহ নিবেন তো? ইনশাআল্লাহ। কিছু সামান নিয়ে নিবেন, মনোযোগটা এদিকে যেন থাকে। এই দোয়াটা যারা পড়বে কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হবে। 3 ব্যক্তির জন্য হবে না। প্রথম ব্যক্তি যার দল আল্লাহর দল না। কথা বুঝাতে পারলাম কি না? দল বানাইছেন কে? যে তোমরা মাটিতে দল বানালে কেন? আল্লাহ যেটা বানিয়েছেন সেটা বানানোর ক্ষমতা কোনো বেয়াদবের নাই। আল্লাহ জিকির দিয়েছেন, তুই পীর হইয়া জিকির বানালি কেন? আছে না? বহু ভণ্ড জিকির বানায়, আছে না? আল্লাহ জিকিরের উপর কারো জিকির চলবে না। তুই মাইক বানা, তুই গাড়ি বানা, তুই ঠেলা গাড়ি বানা, তুই রিক্সা বানা, সব বানা, কিন্তু আল্লাহ যেটা বানিয়েছেন ওটা বানানোর ক্ষমতা কারো? ওটা ফুল স্টপ, ওটা রাসূলের উপর শেষ করে দিয়েছেন কে? আর কোন সংযোজন বিয়োজন হবে না। মা আতাকুমুর রাসূল ফাখুযু, যা রাসূল দিয়েছেন ধরো, যা থেকে নিষেধ করেছেন ধারে কাছেও ফুল স্টপ। রাসূলের পরে যদি কেউ কিছু বানায় মনে হবে সে রাসূলের চেয়ে জ্ঞানী, উনি বেশি বুঝেন, পণ্ডিত, ওনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। তাহলে দল করব কার? রাজি আছেন তো ভাইরা? একটু হাত তুলে দেখা দেন। আল্লাহ হাতগুলো কবুল করেন। আরো চিৎকার করে বলি আমিন। 2 নম্বরে যারা নামাজ পড়ে না তাদের কোনো আমল কবুল হয় না। যেই হোক সে, হতে পারে আপনাদের প্রধানমন্ত্রী, হতে পারে ডাক্তার ইউনূস,
হতে পারে অনেক বিরাট কিছু হোমরা সোমরা, কিন্তু আল্লাহর দরবারে কবুল। কবুল হওয়ার শর্ত কি? নামাজ। শর্ত কি? নামাজ। এখন যারা জোহর পড়েছেন মৃত্যুর পরে রাসূলের সাথে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা, আর যারা পড়েননি সোজা ফেরাউনের চেহারা দেখবেন গিয়ে। ফেরাউন, নমরুদ, হামান, যে সমস্ত শয়তানগুলো কোরআনের বিরুদ্ধে কথা বলেছে এদের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 3 নাম্বার, যারা শিরক করে তাদের আমলগুলো বরবাদ করে দিবেন কে? ওমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যে শিরক করবে জান্নাত তার জন্য হারাম, তার বাসস্থান জাহান্নাম। আর রাসূল বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লাম ইউশরিক বিল্লাহ দাখালাল জান্নাহ। দাখালাল জান্নাহ। যে কালেমা পড়েছে শিরক করে নেই, সোজা সে জান্নাতি হয়ে যাবে। সোজা কোথায়? জান্নাতি। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। এখানে এসে আপনারা খুশি না বেজার? বেশি না কম? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। এই তাকবীরটা বললে খুশি হন কে? বেজার? শয়তান আছে নাকি এখানে? দেখা যাচ্ছে না তো। হ্যাঁ, শয়তান যে কি শয়তান! শয়তান বুঝছে যদি আমারে দেখা যাইতো তাহলে আপনারা এই তারা থেকে দৌড়ে তারে যেখানে পাইতেন হেয়ানে মাইরে আসতেন, ঠিক কিনা? তাহলে আগে এটারে মারি, তারপরে আমার জীবনটা চলবো। এই জন্য শয়তান বলেছে ইনভিজিবল করে যান। আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, ও লর্ড গিভ মি দ্য টাইম আনটিল দ্য ডে অফ জাজমেন্ট। কিয়ামত পর্যন্ত আমাকে সময় দিয়ে দেন। কথা বলবো না প্রিয় ভাইয়েরা? অনেক সুন্দর একটা আয়োজন, এত নিভৃত পল্লীতে আপনারা করেছেন। মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাতের জন্য আউজিয়া, এই জায়গাটার নাম আউজিয়া। অর্থ কি এটা জেনে নেবেন। রাসূলের তিরমিজির একটি বর্ণনা, রাসূল কোনো এলাকায় গেলে জায়গার অর্থ না জানলে থাকতেন না ওখানে, আর থাকলে জায়গার নাম চেঞ্জ করে দিতেন। যেমন ইয়াসরিবের নাম কি দিছেন? মদিনা। কি দিছেন? মদিনা। দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে তাল জাঙ্গা, তাড়াইল, নবম বার্ষিক সম্মেলন। আজকের সভাপতি কারি মোহাম্মদ আব্দুল মান্নান সাহেব, সাবেক শিক্ষক কাউজিয়া ফুরকানিয়া মাদ্রাসা। আপনি মাশাআল্লাহ, আল্লাহ হুজুরের হায়াতকে কবুল করুন, হুজুরের এলমি খেদমতকে কবুল করুন। ইনি হলেন আসল ওস্তাদ। কি ওস্তাদ? আসল ওস্তাদ। যারা কোরআন পড়ায় এদের চেয়ে দামি ওস্তাদ পৃথিবীতে নাই। সবচেয়ে দামি ওস্তাদ কারা? কোরআনের শিক্ষকেরা। খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহ। রাসূল বলছেন তোমাদের মধ্যে সবচেয়ে ভালো তারা যিনি কোরআন শিখে আর শিক্ষা দেয়। আপনি ভালো সার্টিফিকেট না দিলেও আল্লাহ সার্টিফিকেট দিয়ে রাখছেন। উনি কি ভালো? উনি কি ভালো? সহসভাপতি হযরত মাওলানা আতাউর রহমান সাহেব, খতিব আউজিয়া দক্ষিণ পাড়া, জামতলা, বাইতুল মামুর। কোথায়? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক আমাদের খতিব সাহেবকে। কথা বলেছেন মুফতি দেলোয়ার হোসেন সাহেব, খতিব রহমানিয়া জামে মসজিদ মিরপুর 1। সুন্দর কথা বলেছেন আমাদের প্রিয় দেলোয়ার। কোন সূরা থেকে কথা বলেছ? আরবির প্রভাষক, সূরা সফ। এটা একটু টিস্যু দিয়ে মুছতে হবে। এগুলোর উপরে ফোম দিবেন। মাইক ম্যানরা তোমরা ফোম দিবা, তাহলে গন্ধ হবে না। আমরা যারা কথা বলি আমাদের মুখে লং রাখা উচিত। লং রাখবেন মুখে, লং আর এলাচি, তাহলে দাঁতগুলো সুন্দর থাকবে, মুখে কখনো দুর্গন্ধ হবে না। লং অনেক উপকারী একটা জিনিস। আমরা আমাদের প্রিয় মুফতি সাহেবের যে কথাগুলো তিনি বলেছেন আমরা যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।
আরো আসতে কই না আমিন। আমিন বললো তো আগে আপনার জন্য কবুল হবে, তারপর ওনার জন্য বলেন আমিন। আমিন বলতে কৃপণতা করবেন না। হাফেজ মাওলানা নজরুল ইসলাম সাদি কথা বলেছেন। হ্যাঁ, মাওলানা মিজানুর রহমান সাহেব, ওই মিজানও তো এখানে আসছিল বোধহয়। কবে আসছিল? 16টা। আচ্ছা 19-এ ও করোনা লয়ে আসছিল এখানে। আচ্ছা, আল্লাহ ওকে কবুল করুক। আপনাদের এই মিজান সাহেবকে আল্লাহ কবুল করুক। হজরত মাওলানা আতুর রহমান সাহেব এখানে সৌজন্যে ফাইজুল ইসলাম গেনু মিয়া প্রবাসী দুবাই, প্রবাসীদেরকে আল্লাহ সব বিপদ থেকে হেফাজত করে দেন। যে মৃতদের রুহের মাগফিরাতে এই আয়োজনটা করেছেন, আল্লাহ সবাইকে মাফ করে জান্নাতুল ফেরদাউস দিয়ে দেন। আমরা জীবিতরা মৃতদের জন্য দোয়া করব, তাহলে আমরা মারা গেলেও জীবিতরা আমাদের জন্য দোয়া করবে। আপনি যেমন কর্ম করবেন তেমনই ফল দিবেন কে? আল্লাহ। মানুষকে যদি ভালোবাসেন আপনাকে ভালোবাসবেন কে? মানুষকে মাফ করে দিলে আপনাকে মাফ করে দিবেন কে? অনেক দামি মেহমানরা এসেছেন, বিশেষ করে ওলামা হজরত, মসজিদের আইম্মায়ে কেরাম, সবাইকে স্টেজে বসতে দিলে ভালো হতো, কিন্তু স্টেজে সবাই আসলে স্মার্ট স্টেজ হয়ে যেতে পারে। এটা আর এমনি থাকবে না, স্মার্ট হয়ে গেলে সমস্যা। এখানে অনেক স্যাররা এসেছেন, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার এসেছেন, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা বোনেরা। হিন্দু সম্প্রদায়ের লোকজন আছে নাকি এখানে? আছে কিছু। ওরা মাহফিলে আসে কখনো কখনো, ওরা মাহফিলে আসে কোরআন শোনার জন্য, কারণ ওদের কিতাবগুলোতে সহি কথা কম, ভুল কথাই বেশি। সব যে ভুল তা বলবো না, কারণ ওদের কিতাবগুলোতে অনেক শ্লোক নিয়েছে কোরআন থেকে, অনেক শ্লোক হাদিস থেকে নিয়েছে। যেমন তাদের ঋগ্বেদে কথা আছে, ভগবান একই হ্যায়, উসকা কোই তসবির নেই, শেকেল নেই, উসকা মানন্দ কোই ভি নেই। আল্লাহ একজন, তিনার কোনো ছবি নাই, তিনার কোনো আকৃতি আমরা জানি না, তিনার মতো আর কেউ নাই। কোন সূরার লগে মিলে? কুল হু আল্লাহু আহাদ। এই জন্য বলছি ওদের কিতাবের সব ভুল না, কিন্তু অনেক বেশি ভুল সহি কিছু কথাও। ওদের কিতাবগুলো পড়লে সবাই কিন্তু মুসলমান হয়ে যেত। হিন্দুদের যে কয়টা কিতাব, এগুলো যদি ঠাকুররা পড়াইতো ঠিক মতো, ঠাকুররাই তো জানে না, পড়াবে কি? যেমন আমাদের দেশের বহু ওয়াইজি তো ওয়াজ জানে না। ওয়াজ আল্লাহর শব্দ। রাসূল বলছেন প্রথম 7টা সূরা যে ব্যাখ্যা সহ তাফসির সহ জানবে তার নাম হলো আলেম। তার নাম কি? আলেম। প্রথম 7টা সূরা, সূরা ফাতিহা বলেন, তারপরে বাকারা, তারপরে আল ইমরান, তারপরে কি নিসা, তারপরে মায়েদা, তারপরে আনআম, তারপরে আরাফ। এই 7টা সূরা যে অর্থ সহ ব্যাখ্যা জানবে সে আলেম। সে কি? এই পরীক্ষা নিলে বাংলাদেশে হুজুররা ফেল করবে না পাস করবে? বহু ওয়াইজ সাহেব ধারে কাছে আসতে পারবেন না। এই জন্য আমরা কোরআনের সাথে সম্পর্ক গড়ব, আল্লাহ কবুল করেন। কোরআনে সবচেয়ে বেশি সূরা যেটা রাসূল পড়তেন, ওই সূরাটার নাম কি? রাসূল সবচেয়ে বেশি কোন সূরা পড়তেন? কোন সূরা কোরআনের মা? কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা কোরআনের সূরাতুদ দোয়া? কোন সূরা কোরআনের ভিত্তি? এতক্ষণ লাগলো কেন? যেটা কোরআনের 1 নাম্বার, সেটা পড়ারও 1 নাম্বার, ফজিলতের 1 নাম্বার, বরকতের 1 নাম্বার, ফু দেয়ার 1 নাম্বার। ঠিক না বা ঠিক? সব আলেমরা কি পড়ে ফু দেয়? সূরা ফাতিহা আস্তে পড়ে, যাতে মানুষে টের না পায়। টের পেলে তো হুজুরের ব্যবসা শেষ। কথা কয় জোরে, সূরা পড়ে আস্তে। দেখবেন কথা জোরে জোরে কয়, যখনই ফু নিতে যান মানুষে মনে করে কি না কি পইরা হালাইছে হুজুর, আসলে পড়ছে কি? কি সূরা? সূরা ফাতিহা। সমস্ত কোরআন একখানে করলে সূরা ফাতিহা হয়ে যায়, আর 7টা আয়াত ব্যাখ্যা করলে 30 পারা কোরআন হয়ে যায়। আল্লাহ বলছেন সূরা হিজরের ভিতরে, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম।
হে নবী আলাইহিস সালাম, আপনাকে 60টা আয়াত দিয়েছি, তার সাথে 30 পারা কোরআন আমি উপহার দিয়েছি। 30 পারা কোরআন 60টা আয়াতের ভিতরে দিয়ে দিয়েছেন কে? এজন্য এই সূরাটা হলো কোরআনের মা। মা ছাড়া যেমন ফ্যামিলি হয় না, সূরা ফাতিহা ছাড়াও কোরআন হয় না। সূরা ফাতিহার শুরু হয়েছে আলহামদুলিল্লাহ দিয়ে। আলহামদুলিল্লাহ যারা বেশি বলবে তারা জান্নাতেও সবার আগে চলে যাবে। এত মিল। সূরা ফাতিহার 60টি আয়াত, এই 60টি আয়াত যে মানবে 60টি জাহান্নাম আল্লাহ তার জন্য হারাম করে দিবে। সূরা ফাতিহাতে 5টা বিষয় আল্লাহ আলোচনা করেছেন। এই 5টা বিষয় সারা কোরআনে আলোচনা হয়েছে। সূরা ফাতিহার শুরু হয়েছে কার প্রশংসা দিয়ে? প্রশংসা বেশি যেখানে বরকত বেশি। যেই ঘরে প্রশংসা বেশি সেই ঘর কখনো ভাঙে না। বিবির প্রশংসা করতেন রাহমাতাল লিল আলামিন। কোনদিন কোন বিবির দোষ ধরেন নেই আমার নবী, একদিনও না, একজনেরও না। 11 জন বিবি। কয়জন? 11 জন বিবি, একজনেরও দোষ ধরেন নেই তিনি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে। আর আমরা এক বিবি, উঠতে দোষ, বসতে দোষ। ইতা করছত কারে? ডাইলে কম, লবণ কম দিছত কারে? এরকম মাতবর আছে না নাই? ঘরে ঘরে মাতবর। তুই কইরা বলবা না। কোরআন শরীফে আল্লাহ নিষেধ করেছেন বিবিকে তুই করে সম্বোধন করা। তুচ্ছতাচ্ছিল্য ব্যবহার বিবির সাথে করা যাবে না। আল্লাহর হাতে কসম করে বিবিকে ঘরে আনছেন। মিসাকুন গালিজ, হেভি কন্ট্রাক্ট, হেভি কন্ট্রাক্ট। আপনি যেন তেন করে বিবিকে উড়িয়ে দিতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে কোন সূরা রাসূলকে সবচেয়ে বেশি উপহার দিয়েছেন বলেন? এরপরে কোন সূরাটা রাসূল বেশি পড়তেন? যে সূরাটা একবার পড়লে 10 পারা সওয়াব হয়ে যায়, 3 বার পড়লে 1 খতম কোরআন, 10 বার পড়লে জান্নাতে একটা বাড়ি হয়ে যাবে। ওই একটা বাড়ি হবে বাংলাদেশের চেয়ে 1000 গুণ বড়। কত বিশাল জান্নাত কল্পনাও করতে পারবেন না। আল্লাহু আকবার। রাসূল বলছেন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবে বাশার। জান্নাত এমন জায়গা যে জান্নাতের বর্ণনা কোনো কান কোনোদিন শুনে নেই, কোনো মন কল্পনাও করতে পারে নাই, কোনোদিন কেউ এরকম জিনিস চোখেও মা লা আইনুন রাআত, কোনো চোখ এটা দেখে নাই। এত সুন্দর জান্নাত। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি বানায়া দাও। জান্নাতের চাবি কি? চাবি কি? ওযুর চাবি কি? ওযু হলো সালাতের চাবি, আর সালাত হলো জান্নাতের চাবি। এখন আপনি নামাজই পড়েন নাই, বেহেশতে যাওয়ার জন্য লাইন ধরছেন, হইব? কত ভন্ডা আছে আমার দেশে, আপনাদের এদিকে আছে কি না জানি না। নামাজ নাই, রোজা নাই, উনি পীর। উনি কি পীর না সির? সির। এই সব লোক থেকে দূরে থাকতে হবে। নামাজ নাই যেখানে আমরা নাই, নামাজ আছে যেখানে আল্লাহর রহমত সেখানে। 3 নম্বরে কোন সূরা পড়তেন বলেন? সিরিয়ালটা শিখিয়ে দিয়ে যাই। আজকে সূরা বাকারা কে পড়ছেন? হাত তুলুন তো দেখি। মাশাআল্লাহ, ভালো মানুষ তো এখানেও আছে দেখছি। পুরাটা পড়ছো? সামথিং কি পুরাটা কে পড়ছেন? আতুল। হ্যাঁ, পুরাটা পড়বেন। একদিনে না পারলে কয়দিনে পড়বেন? একদিনই তো পারার কথা। কি করবেন আর? সময় কি করবেন? কত যে ঝামেলা তার, সমস্যায়ন তার, দিন রাত ছোট ছোটি নানান কাজে, সময় হয় না শুধু আল্লাহর কাজে। কত ব্যস্ত উনি, আসলে বুয়া নেতা সাহেব, লিডার লিডার লিডার। এখান থেকে এখানে, এখান থেকে ওখানে, এখানে যায় এখানে যায়, নামাজের খবর নাই। তুই লিডার না, তুই চোর, তুই ডাকাত। যে জমিনে পাঠিয়েছে তার খবর নাই, তুই কই ঘুরস? ছাগল কোথাকার। জমিন কার?
তো তুমি কার জমিনে ঘুরো আল্লাহর কাজ না করে? এই জমিন তো তোমাকে লানত দেয়। জমিন কয় আমার বুকে আয়, তোর নেতাগিরি বাইর করুম আমি। মাটি এমন চাপ দিবে, এক চাপের চোটে দুনিয়ার সুখ সব শেষ। তখন বলবে আল্লাহ সারা জীবন দুঃখে ছিলাম, এখনো দুঃখে আছে। আর যেই নামাজি ভাত খেতে পায়নি, সন্ত্রাসীরা দৌড়িয়েছে, ইসলাম বিরোধীরা তাকে থাকতে দেয়নি, আজকে ওখানে কালকে ওখানে পিটিয়েছে হাত পা বেঁধে, কবরে যাওয়ার পরেই বলবে আল্লাহ সারা জীবন সুখে রেখেছেন, এখনো সুখে আছে। এক সেকেন্ডের সুখে সব ভুলে যাবে, ঠিক যাবে ঠিক। কবর প্রশস্ত হয়ে যাবে, মাদ্দা বাসারি, যতদূর তার দৃষ্টি যাবে কবর তত লম্বা হয়ে যাবে। আল্লাহ বলবেন আমার গোলামের গায়ে জান্নাতের পোশাক পরিয়ে দাও, আমার গোলামের বিছনা বেহেশতের বিছনা বিছিয়ে দাও, সকাল সন্ধ্যা জান্নাত দেখার ব্যবস্থা করে দাও। কবরের মুর্দা বলতে থাকবে কাদ্দিমিল হাসরি আরব, যে কবরের সামান্য বাতাস এত মজা, বিছনা এত মজা, আমি অপেক্ষা করতে পারছি না, বিচার করে সেই জান্নাত আমারে দিয়ে দাও। আল্লাহ আমাদের সবাইকে সেরকম আপনি কবুল করেন। তৃতীয় নম্বরে 4টা সূরা পড়তেন রাহমাতাল লিল। যারা বিয়ে করতে পারেন না, এখানে যৌতুক বেশি না মোহরানা বেশি? যৌতুকই বেশি। হ্যাঁ, আস্তে আস্তে কমতেছে। যৌতুক যারা খেয়েছো হিন্দুদের সাথে হাসর হবে, যৌতুক যারা খেয়েছো জিনাকার হিসাবে উঠবা কিয়ামতের ময়দানে। ওই বিবি মাফ না করলে তোরে আল্লাহ মাফ করবে না। যেখানে আল্লাহ ফরজ করেছেন মোহরানা, কাদ ফারাদতু ফারিদা, সূরা বাকারা 237, ফারাদতু ফারিদা, বিয়ে করেছেন বিবির সাথে সংসার করেন নেই, আল্লাহ বলছেন তাকে যদি বিদায় করো অর্ধেক মোহর দিয়ে বিদায় করবা। কদ্দুর? অর্ধেক যদি সে মাফ করে দেয় তাহলে মাফ, আর যদি বিবি মাফ না করে অর্ধেক মোহরানা তাকে দিতেই হবে। আবার রাসূল বলেছেন বিবিকে কিছু দিয়ে কেউ যদি ফেরত নেয়, আসেনি এরকম সাড়াল, আমি আংটি দিছি ফেরত দে, শাড়ি দিছি ফেরত দে, রাসূল বলছেন ছ্যাপ ফেলে যে জিহ্বা দিয়ে চেটে উঠায় ওটা হলো তার মতো। মাটিতে ছ্যাপ ফেলে জিহ্বা দিয়ে চাটতে পারবেন? এই কাজ করে যেগুলো বিবিকে কিছু দিয়ে ফেরত নেয়। আল্লাহ আমাদেরকে হেদায়েত করেন। এখন বলেন কোরআন শরীফের সবচেয়ে দামি সূরা কোনটা? আরো জোরে বলেন। এটার ব্যাপারে মুআজ বিন জাবালের একটা হাদিস আছে। মুআজ বিন জাবাল নাম শুনছেন তো? রাসূল ওনাকে খুব ভালোবাসতেন। রাসূল ওনার হাত ধরে বলছেন মুআজ তোমাকে আমি খুব ভালোবাসি। এই হাতটা যদি আমাদের হতো আমরা ধন্য হয়ে যেতাম। মুআজ নামাজের পরে তুমি একটা দোয়া ছেড়ো না, পড়েন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। হে আল্লাহ আমাকে সাহায্য করেন আপনার জিকির করার জন্য, আপনার শুকর আদায় করার জন্য, আপনার ইবাদতগুলি সুন্দর করে আদায় করার জন্য। আল্লাহ যদি ক্ষমতা না দেয় আমাদের কিছুই করার নাই। আবার আল্লাহ বলছেন ও নবী, যারা অসুস্থতার কারণে আমার ইবাদত করতে পারে না, সুস্থ অবস্থায় যেমন করেছে ওরকমই তার আমলনামায় লিখে দাও। আবার যারা বয়স হয়ে গেছে, আগে 12 রাকাত 14 রাকাত 20 রাকাত সুন্নত পড়তো, বয়সের কারণে এখন পারে না, আল্লাহ বলেন মৃত্যু পর্যন্ত তার আমলনামায় ওই যৌবনের আমলই লিখে দাও, ওই 20 রাকাতই লিখে দাও। তারাবি পড়বেন কত রাকাত? 40 রাকাত পড়বেন। ঠেলাঠেলি হয়তো। আমাকে জিজ্ঞেস করছে হুজুর আপনি কয় রাকাত? আমি 42 রাকাত। আর কথা কয় না, মনে করছে কম কইরা কমু আর কি। কোন কোন সাহাবী 42 রাকাত পর্যন্ত তারাবি পড়েছেন। আমাদের রেফারেন্স হলো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম। একজন সাহাবীকে যে গালি দিবে তার মাথা আমরা জমিনে ফেলায় দেব। আলেমের বইতে লিখেছে বিগত সরকার সন্ত্রাসী মুয়াবিয়া। দেখছো কি? সন্ত্রাসী মুয়াবিয়া।
ও তো মূর্তির সরকার, হারামখোর সরকার। ও তো লিখবেই। আমাকে দেখিয়েছে আলেমের ছেলেরা, কয় স্যার দেখেন আমাদের বইতে কি লেখা। আল্লাহর কসম করে রাসূল বলছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম আমান আবগাদাহুম ফাবিবগদি আবগাদাহুম খায়রুল কুরুনি করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। সমস্ত মুহাদ্দিসিনে কেরাম বলেছেন এই হাদিসটা সবচেয়ে বিশুদ্ধ। আসাহ কথা বলছেন কে? আল্লাহ আল্লাহ। রাসূল কসম খাচ্ছেন সাহাবীদের ব্যাপারে, তোমরা কোন সাহাবীকে নিন্দার পাত্র বানাবা না। যে সাহাবীদেরকে ভালোবাসবে আমি নবীর ভালোবাসা তার সাথে থেকে যাবে, আর যে সাহাবীদেরকে ঘৃণা করবে আমার ঘৃণা তার সাথে থাকবে। রাসূল বললেন আমার যুগ শ্রেষ্ঠ যুগ, তারপরে সাহাবীদের যুগ, তারপরে তাবেঈদের যুগ। ঠিক না ঠিক? এই তাবেঈদের মধ্যে ইমাম আবু হানিফা আছেন না নাই? আবু হানিফার ব্যাপারে যারা উল্টাপাল্টা কথা বলে এগুলো ইসলাম জানে না, এরা মূর্খ, এরা বোকার স্বর্গে বাস করে। চার ইমামই সহিহ। চার ইমামের শ্রেষ্ঠ ইমাম কে? জোরে বলেন। মসজিদে নববীতে 4টা লাইব্রেরি, সবচেয়ে বড় লাইব্রেরিটার নাম হলো ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি। কোরআন শরীফের ঠিক মধ্যখানে কোন সূরা বলেন? সূরা কয়টা? 114। ঠিক মধ্যখানে সূরার নাম্বার কত? অঙ্কে খারাপ 57। এত দেরিতে করে 57। পৃথিবীর মধ্যখানে কোন শহর? একদম ঠিক মধ্যখানে মক্কা। মক্কার ঠিক উপরে যে ঘরটা ওটার নাম কি? আরশে আজিম না, বাইতুল মামুর। এই যে আপনার যে নাম দিছেন, কইও বাইতুল মামুর, এই যে খতিব আছে, হ্যাঁ বাইতুল মামুর, ঠিক আছে, ওটা ছাও আর কি, নামেই বরকত। নামে কি? বরকত। এই মক্কাটা হলো দুনিয়ার মধ্যখানে। আবার দুনিয়ার মধ্যখানে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি লোহার খনি দিয়েছেন। এই জন্য কোরআন শরীফের ঠিক মধ্য সূরার নাম হলো সূরা হাদিদ। কি নাম? হাদিদ, ঠিক মধ্যখানে। আবার সূরা বাকারার মধ্যখানে একটা আয়াত আছে, সেই আয়াতে আল্লাহ বলেছেন আমার উম্মত, নবী বলে দাও তোমার উম্মত মধ্যমপন্থী উম্মত। কি উম্মত? মধ্যমপন্থী উম্মত। এরা হলো সবার সাক্ষী, এদের সাক্ষী হলেন রাহমাতাল লিল আলামিন। যেমন মাটি কাটলে মধ্যখানে আমরা কি রাখি? কি রাখি? وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا। এইভাবে আমি তোমাদেরকে মধ্যমপন্থী শ্রেষ্ঠ উম্মত বানিয়েছি যাতে তোমরা সবার সাক্ষী হও, আর তোমাদের সাক্ষী হবেন রাহমাতাল লিল আলামিন। এখন বলেন কোন সূরার শুরুতে বিসমিল্লাহ নাই? কেন নাই? চূড়ান্ত কথা হলো রাসূল পড়েন নাই, আমরাও পড়বো না। ঠিক না ভাই? এটাই ফাইনাল কথা। রাসূল পড়েন নাই, আমরাও পড়ব না। তবে মুফাসসিরিনে কেরাম বলেছেন সূরা আনফাল আর সূরা তওবা একই বিষয়। কি? একই বিষয়। ওটার কন্টিনিউশন হলো সূরা তওবা। এজন্য রাসূল এখানে বিসমিল্লাহ পড়েন নাই। তওবা মানে কি? ফিরে আসা। তওবা মানে ফিরে আসা, আর নাদামা লজ্জিত হওয়া। রাসূল কোন সফর থেকে আসলে 4টা দোয়া পড়তেন। কয়টা পড়েন? তাইবুনা, আইবুনা, হামিদুনা, লিরাব্বিনা সাজিদুন। তাইবুনা, আইবুনা, হামিদুনা, লিরাব্বিনা সাজিদুন। আমি ফিরে আসলাম, আমি প্রত্যাবর্তিত হলাম, আমি আল্লাহর শুকরগুজার হলাম, প্রশংসাকারী হলাম, আল্লাহর জন্য সেজদা দানকারী হলাম। কোথাও থেকে এসে 2 রাকাত নামাজ পড়তেন রাহমাতাল লিল আলামিন। কোথাও থেকে এসে প্রথম দাঁত মাজতেন। কি মাজতেন? আর আমরা কি করি? আর যারা বিড়ি খান তারা তো মাশাআল্লাহ
খুশবু নিয়েই ঘরে ঢুকে, পোলাপানও খুশি, বউ খুশি। আল্লাহ এই জাতিকে আপনি হেদায়েত দান করেন। আপনারা অবশ্য ভালো, আপনার বিড়ি খান না, পানের সাথে একটু জর্দা খাইবেন, বুঝছো, একটু সুন্দর করিয়া একটু। এই সবগুলো নিষেধ, শরীরকে ধ্বংস করে দেয়। যেটা শরীরকে ধ্বংস করে সেটা শরীয়ত আগেই ধ্বংস করে দিয়েছে, ঠিক কিনা? যেমন মদ খেলে কি হয়, বোরও চিনে না, মারেও চিনে না। আল্লাহ কাছে এটা খাওয়ার দরকার নেই। মদ হলো খামার, খামার মানে ইয়াতা খাম্মার দিমাগা, আপনার মগজকে ঢেকে দেয়। এই জন্য এটা হারাম, যে কোনো রকমের নেশাই হারাম। গাঁজা আসেনি আপনাদের এলাকায়? আছে? হ্যাঁ, স্কুলের পোলাপা এখন কি খায়, স্কুলগুলো ভেঙে সব হেফজখানা বানাও। এসব ফালতু স্কুলের কোনো দরকার নাই। ক্লাস 6, 7, 8 পোলাপান গাঁজা খায়, ব্যবসাও করে, ঠিক কিনা? কি হবে স্কুলে পড়ে, কি হবে বিদ্যা শিখে? ওই যে আইনুদ্দিন কইছিল, আল্লাহ তাকে মাফ করে দিক, আমার খুব স্নেহের ছাত্র ছিল আইনুদ্দিন, তাকে মেরে ফেলা হয়েছে, তাকে শহীদ করা হয়েছে। আল্লাহ যেন তার শাহাদাতকে কবুল করে। অনেক প্রতিভাবান একজন মানুষ ছিল সে। আমরা আজকে সূরা তওবা থেকে কথা বলবো, যেহেতু আপনাদের নবম মাহফিল। কত? নবম মাহফিল। এক মাহফিলে গেছিলাম, মাহফিলের বয়স হয়েছে 250 বছর। এখন 250 নম্বর তো সূরা আর নাই, 250 আয়াত থেকে ধরছি। সূরা বাকারাতে 250 আয়াত আছে না নাই? 286 টোটাল, ঠিক কিনা? আল্লাহর কোরআন যে কত পরিপূর্ণ, সুবহানাল্লাহ বলি। আপনি কোথায় যাবেন, সবখানে কোরআন আছে না নাই? 112 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আত-তাইয়িবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউন الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। আমরা তওবাকারী হব, কি হব? আত-তাইবু মিনাদ দামবি কামান লা দামবা লাহ। যারা তওবা করে তারা সদ্য জন্মগ্রহণ করা শিশুর মতো হয়ে যায়। রাসূল বলছেন, as if who has repentance himself, as if he hasn't committed any sin। যে তওবা করলো, মনে হলো তার জীবনে আর কোনো গুনাহ সে করলো না। এখন তওবা কাকে বলে, কিভাবে করতে হয়? সূরা তাহরিমের 4 নম্বর আয়াতে আল্লাহ জবাব দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে মুমিনেরা, তওবায়ে নাসুহা করো। তওবায়ে নাসুহা মানে বিশুদ্ধ তওবা। এটার 5টা গুণ। কয়টা? 5টা গুণ। তওবার প্রথম গুণ হলো আপনাকে স্বীকৃতি দিতে হবে আপনি গুনাহগার। আপনি কি গুনাহগার? যেমন কোন নবী গুনাহ করেন নাই, কিন্তু তারপরেও নবীরা বলেছেন যালামতু নাফসি জুলমান কাসীরা। আবার নবীরা বলেছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আবার নবী আলাইহিস সালাম বলেছেন রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা। এই দোয়াগুলো পড়লে সবচেয়ে বেশি কবুল করেন কে? যারা তওবা করে তাদেরকে ভালোবাসেন কে? কুল্লু বানি আদম খাত্তাউন খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। রাসূল বলছেন সব বনি আদম কিছু না কিছু ভুল করে, ঠিক না ঠিক? শ্রেষ্ঠ ভুলকারী হলো যারা তওবা করে, তাদেরকে মাফ করে দেন কে? রাসূল দৈনিক 100 বার তওবা করতেন। কয়শো? 100 বার তওবা করতেন। এক সাহাবী বলছেন আমি হুজুরের পাশে বসা, হুজুর মানুষের সাথে কথা বলছেন আর তলে তলে পড়ছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ওনার কোনো গুনাহ নাই, কেন উনি পড়তেন? যাতে উম্মতেরা পড়তে পারে। ওনার সব গুনাহ মাফ করে দিয়েছেন কে? সূরা ফাতিরের শুরুতে আল্লাহ বলছেন তাকাদ্দামা গফির লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আগের পরের সব গুনাহ রাসূলের মাফ করে দিয়েছেন কে? তারপরে তিনি মাপ চাইতেন কেন? যাতে উম্মতেরা চাইতে পারে। নিজে কাজ না করে একটা কাজ উম্মতকে বলেন নাই
রাহমাতাল লিল আলামিন। এজন্য আমরা না করে কাউকে বলবো না, আল্লাহ তৌফিক দান করো। সাহাবী বলছেন, আমি দেখলাম কথার মধ্যখানে রাসূল 70 বার পড়লেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আর রাসূল বলতেন, যার আমলনামায় ইস্তিগফার বেশি, আখিরাতে তার জন্য সুসংবাদ হয়ে যাবে। ইস্তিগফার যে পড়ে তার 8টা লাভ। কয়টা? 8টা লাভ। বলবো ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে? ভাত খাইছেন সবাই? খাইছেন? খাইছেন না? আহারে, আমার আব্বুটা খায় না, এরে খাওয়াই দিও, এরে খাওয়াই দিও। তুমি আসলে তো আমি খাওয়াই দিত। আমি যাদেরকে পাইছি সামনে খাওয়াইছি। রাসূল খেতেন কম, খাওয়াতেন বেশি। আর বলতেন, ইন্নানি আনাল কাসিম আল্লাহু ইউতি, আমি হলাম বন্টনকারী, দেয়ার মালিককে আল্লাহ। ছেলেরা একটু যাবে আপনাদের কাছে মসজিদের জন্য, কিছু দিয়ে দিয়ে, কষ্ট হবে না তো? কিছু দিয়ে দিয়ে মসজিদের জন্য, ঠিক আছে না? হ্যাঁ, একটু পরে ছেলেরা ঢুকে যাবে। তওবা আত্তাইবুন, তওবাকারী। প্রত্যেক নবী কি ছিলেন? তওবাকারী। সবচেয়ে বড় তওবা করেছেন কোন নবী বলেন তো? কোন নবীর তওবা একবার পড়লে জীবনের সব গুনাহ মাফ? সাইয়্যিদুল ইস্তিগফার শিখালেন রাহমাতুল লিল আলামিন, ইয়া রব ইন্নী আবদুকা ইবনে আবদিকা ইবনে আমাতিক নাসিয়াতি ফি ইয়াদিক। রাসূল কত বিনয়ী ছিলেন। কাফেররা বলতো, তুমি যদি শ্রেষ্ঠ নবী হও মাটিতে বসো কেন? রাসূল আঙ্গুল তুলে বলতেন, হে আল্লাহ, আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। আমার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠোয়, আপনার সিদ্ধান্তে আমি গোলাম, খুশি হয়ে গেছি। মাটিতে বসতেন, মাটিতে খাইতেন, মাটিতে সেজদা দিতেন, রাহমাতাল লিল আলামিন। রাসূলের মসজিদ ছিল মাটির, মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল। আর আমাদের মসজিদগুলো পাকা, মুসল্লি কাঁচা। এত কাঁচা মুসল্লি নামাজি পড়তে পারে না, নামাজের সুন্নত জানে না, আহকামগুলো জানে না। এরকম মানুষ কম না বেশি? বেশি। তওবা করবেন তো? দৈনিক কতবার? 100 বার। কম করে কয়শো বার? 100 বার। যারা তওবা করে তাদের প্রথম লাভ হলো তাদের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। 2 নম্বর লাভ, তাদের সন্তান সন্ততি বাড়িয়ে দেয়। 3 নম্বর লাভ, তাদেরকে সম্পদ দান করেন। 4 নম্বর লাভ, তাদের শরীরটাকে ভালো রেখে দেয়। 5 নম্বর লাভ, শত্রু থেকে তাদেরকে হেফাজত করে দেয়। 6 নম্বর লাভ, মৃত্যুর পরে জান্নাতি হয়ে যায়। 7 নম্বর লাভ, তার জন্য কেউ কোনো ফাঁদ পাততে পারে। 8 নম্বর লাভ, আল্লাহ নিজের ফেরেশতা দিয়ে তাকে পাহারা দিয়ে দেয়। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। সূরা নূহের ভিতরে আল্লাহ বলছেন, বারবার আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহর চেয়ে বড় ক্ষমাশীল আর কেউ। নাব্বি ইবাদি ইন্নানি আনাল গাফুরুর রহিম। সূরা জুমারের ভিতরে বলছেন, বান্দাদেরকে বলো আমি আল্লাহ নিজে তাদেরকে ক্ষমা করি, তাদেরকে রহম দান করি। আমার বান্দাদেরকে বলো। আবার এই সূরা জুমারে বলছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জীবনের উপরে যারা নিরাশ হয়েছো, সীমালঙ্ঘন করেছো, তোমরা ভয় পেও না, নিরাশ হয়ে যেও না, সব গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহর চেয়ে বড় ক্ষমাশীল আর কেউ। আপনারা কি গুনাহ করেছেন? বনি ইসরাইলের এক লোক 90 জন লোককে হত্যা করেছে। কয়জন? বুখারী হাদিস, মুসলিম শরীফ দুইটাতেই আসছে। 90 জনকে হত্যা করে, 99 জনকে হত্যা করে এখন ঘুরতেছে মাপ পাওয়া যায় কিনা। এক আলেমের কাছে গেছে, আলেম বলছে, কি করছত? ক 99 জনকে খুন করছি। কয় সর্বনাশ, আল্লাহ তোর মতো ডাকাতের মাফ করবে না। কয় তাহলে তোরে বাঁচায়া লাভ কি? হেরেও মারছে। কয়জন? কয়জন? এই তোমরা উঠো কেন বাবা?
বসো। এই সাদুর আল্লাহ কই যাও? কদম আলী যাস কই? এই মাইক ঠিক করো। এখন হত্যা কয়জনরে করছে? আর আপনাদের ওই কাঁঠাল রানী কয়জনরে হত্যা করছে? বিগত প্রধানমন্ত্রী কয়জনরে হত্যা করছে? মাত্র 5 দিনে করছে মাত্র 2000, আহত করছে 30,000। উনি ক্ষমতায় থাকবেন, ক্ষমতায় থাকার মালিককে 2041 সাল পর্যন্ত প্ল্যান করে নিয়েছিলেন থাকবেন। জমিন কার? তা আপনি থাকবেন কেমনে? যার জমিন তাকে খুশি করালে আপনি থেকে যেতে পারতেন, ঠিক কিনা? যেমন একজন নবী জান্নাত দেখতে গিয়ে জান্নাতে বইয়া রয়েছে। কোন নবী? হ্যাঁ, কি বুদ্ধিমান নবী! আল্লাহু আকবার। কয় আল্লাহ আপনি তো সব নবীদের একটা দোয়া কবুল করেন, সব নবীদের একটা দোয়া কি হয়? কবুল হয়, কোনো সন্দেহ থাকে না। তো রাসূলের যেই দোয়াটা কবুল করবেন তিনি রেখে দিয়েছেন। এটা বলছে আমি দুনিয়াতে এটা চাইবো না, এটা আখিরাতের ময়দানে চাইবো। আমার উম্মত একটাও যেন জাহান্নামী না হয়। জাহান্নামে দেওয়ার আগে আমি নবীকে একটু জিজ্ঞেস করে নিয়েন, একটু দেখা নিয়েন। আল্লাহ আল্লাহ সে নবীর উম্মত হতে পারে আমরা ধন্য। আল্লাহ আমাদেরকে রাসূলের আসল উম্মত হওয়ার তৌফিক দেন। রাসূল বিবির সাথে কখনো দুর্ব্যবহার করেন নাই, আমরাও করব না। রাসূল বিবিকে কখনো আপনি ছাড়া বলেন নাই, আমরাও বলবো না। কখনো সুন্দর নাম ছাড়া ডাকেন নাই, কখনো বিবিকে না খাওয়া নিজে খান নাই, কখনো ঘরের কাজ বিবির হাতে তুলে দেন নাই। মা আয়েশা বলতেন ফজরের নামাজ পড়ে সেই প্রথম ঝাড়ুটা হাতে নিয়ে ঘরটা ঝাড়ু দিতেন রাহমাতুল্লিল আলামিন। নিজের কাপড়টা নিজেই সেলাই করতেন, নিজের খাওয়াটা নিজেই রান্না করতেন, বিবিদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন রাহমাতাল্লিল আলামিন। আমরাও নবীকে মানব তো? মানব তো? এই ছেলেটার জিনিসগুলো নিয়ে ওকে তাড়াতাড়ি বাক্স খালি করে দেন। এই যে বুট বেচে গরিব হয়েছে ওরা চুরি করার কারণে, ওদের ডাকাতির কারণে এরা গরিব হয়েছে, ঠিক কিনা? এক এক শয়তান লক্ষ লক্ষ কোটি টাকা দেশের মেরে খেয়ে ফেলেছে। একজন যদি 1 লাখ কোটি টাকা মারে দেশে থাকে কি? আমার দেশ সোনার দেশ, কিন্তু সোনার মানুষ পেল না, আফসোস। তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। ফিরে আসবো কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি প্রথম ঘোষণা দাও তুমি গুনাহ করেছো, তারপরে ঘোষণা করাও ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আন্ত। কি সে কোনা থাক, দোকান থাক, দোকানের জায়গার দোকান থাক। যারা যাবে তারা আস্তে আস্তে ওখান থেকে কিনবে। মাহফিলে কেন দোকান আসে বলেন তো? পেটের জন্য না। মাহফিলে আসলে মানুষের মন নরম হবে, কিনবে, এই জন্য এরা বেশি আসে। জুমার নামাজের দিন মসজিদের সামনে ভিক্ষুক বেশি না কম? হ্যাঁ, কারণ আল্লাহর সেজদা দিলে মনটা কি হইব? নরম হইব, আমগুলো দিব, অন্য কিছু না। কত কষ্ট করে আসে এরা, এদের দিকে একটু খেয়াল রাখবেন। এদের তো চাহিদা বেশি না। আপনাদের এক এক এমপি কত বড় চোর, কামের পোলা চুরি করছে 400 কোটি। আপনি কি মনে করেন দেশে আছে কিছু? আর উনি নিজেই তো মুখে বললেন ওনার কামের ছেলে কত কোটি টাকার মালিক। চলে কিসে? এখন কই তোর হেলিকপ্টারটা কই? আমগরে একটু দেখা। শয়তান কোথাকার, সব জনগণের টাকায় ফুটানি মারিছ। কত মূর্তি বানিয়েছ আমার দেশে, কত মূর্তি, যেই মূর্তি দেখলেই নবীরা ভেঙে ফেলতেন। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বাপের ঘরের মূর্তি সব ভেঙে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন, ঠিক কিনা? আর সেই নবীর উম্মতের দেশে আজকে মূর্তি বানানো হয়েছে। আল্লাহ মূর্তি থেকে আমাদেরকে হেফাজত করেন। আরো চিৎকার করে বলেন আমিন। আমান ইয়াগফিরুয যুনুবা ইল্লা আন্ত, আল্লাহ ছাড়া গুনাহ ক্ষমা করার আর কেউ? আলাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, আর ওয়াদা করবেন এই গুনাহ আর কখনো করবেন না। যেমন 5টা শর্ত
নসুহা, নসুহার কয়টা শব্দ? প্রথম হলো নিজেকে স্বীকৃতি দেয়া গুনাহ করেছি। 2 নম্বর মাপ চাইতে হবে কার কাছে? 3 নম্বর এই গুনাহ আর কখনো করব। 4 নম্বর গুনাহটা যদি হয় খুনের, তাহলে ওই আত্মীয় স্বজনের কাছে মাপ চাইতে হবে। গুনাহটা যদি হয় টাকা চুরির, টাকা ফেরত দিতে হবে। যতক্ষণ টাকা ফেরত দিবেন না আপনার গুনাহ মাফ হবে। যার হক তুমি চুরি করেছো সে যতক্ষণ মাফ করবে না আল্লাহ তোমারে মাফ করবে না। 5টা শর্ত। যেমন কাউকে হত্যা করেছো, আমার ভাইকে মেরেছে, ধরেন আমার ভাইগনাকে মেরে ফেলেছে। এখন আমার বোন যদি ক্ষমা না করে, পৃথিবীর কোনো বাদর ক্ষমা করার অধিকার নাই। কারণ জিনিস আমার, তুই ক্ষমা করবি কি? আমাদের দেশে একটা নিয়ম আছে, প্রেসিডেন্ট ক্ষমা করবে। ওই প্রেসিডেন্ট কে ক্ষমা করার? ওর কি আত্মীয় যে সে ক্ষমা করবে? ওকে কে দিয়েছে এই অধিকার? মূর্খদের দেশে মূর্খ আইন। ক্ষমা করবে যার সন্তান গেছে সে, ঠিক না বা ঠিক? তিনি নাই, তার হাজবেন্ড আছে, সে ক্ষমা করবে। সে যদি ক্ষমা না করে কিয়ামতে এই বিচার করবেন কে? হিসাব হবে, নামাজের বিচার হবে, রক্তের বিচার হবে। কিসের? রক্তের বিচার হবে। কেন রক্ত প্রবাহিত করেছিস? রাসূল বলছেন, বুখারীর বর্ণনা, যারা রক্ত প্রবাহিত করে এদের সুখ নষ্ট করে দেন কে? এরা জমিনে সুখে থাকে না। খুন করেছে যে, মরেছে সে, দুনিয়াও শেষ, আখিরাতও। এজন্য কোনো খুনির সাথে সম্পর্ক রাখা যাবে না। রাসূল বলছেন, খুনিকে যদি জুতা ছিঁড়িয়ে অথবা কাপড় ছিঁড়িয়েও সাহায্য করো, কিয়ামতের ময়দানে কপালে লেখা থাকবে আইয়াসুন মির রাহমাতিল্লাহ, তুমি আল্লাহর রহমত থেকে সম্পূর্ণ নিরাশ। আল্লাহ আমাদেরকে সব সময় নেককারের সাথে থাকার তৌফিক দান করো। তওবা করব কার জন্য? আত-তাইবুন আল-আবিদুন। ইবাদত করব কার? 5 ওয়াক্ত নামাজে ওয়াদা দিচ্ছি, ইয়্যাকা না'বুদু, পড়েন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইবাদত করি কার? সাহায্য চাইব কার কাছে? আল্লাহর কাছে। আমরা বললাম ইবাদত কতদিন করতে হবে? সূরা হিজরের শেষ আয়াত 93 নাম্বার। আল্লাহ বলছেন, উ'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু আসার আগ পর্যন্ত ইবাদত করতে হবে কার? আমরা বললাম আল্লাহ। কেন আমাদেরকে বানিয়েছেন? সূরা জারিয়াতের 56তে আল্লাহ বলছেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষকে সৃষ্টি করেছে একটা কাজের জন্য, ইবাদত করবে কার? এখন কার ইবাদত করি আমরা? আমরা বললাম আল্লাহ, আপনার ইবাদত ছাড়া আর কারো ইবাদত আছে নাকি? আল্লাহ বলছেন, হ্যাঁ, আরেকটা জিনিসের ইবাদত আছে। আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে son of Adam, I have taken the oath, you won't worship the devil, he is your open enemy. হে আদমের সন্তানেরা, তোমাদের থেকে আমি ওয়াদা নিয়েছি, তোমরা শয়তানের ইবাদত করবা না, শয়তান তোমাদের দুশমন। যারা জোহর পড়েনি তারা কার ইবাদত করছে? জোরে বলেন। শয়তানের ইবাদত করেছে যারা। আল্লাহর দল করে না তারা কার ইবাদত করে? শয়তানের দল করে। দল হলো 2টা, একটা আল্লাহর আর একটা কার? মধ্যখানে থাকার কোনো উপায়? যারা বিবিকে মহরানা দাও নাই তারা কি করেছো? শয়তানের ইবাদত করেছো। শয়তান বের করেছে যৌতুক। হিন্দুদের থেকে এসেছে যৌতুক। মেয়েদের কোনো অধিকার নাই তাদের ধর্মে। মেয়ে বিয়ের সময় বাপের বাড়ি থেকে যা টেনে মেনে নিতে পারে, এটাই তার সম্বল। কিন্তু আমার ইসলামে তা নয়। ইসলাম বলেছে আগে মেয়েকে দাও। আগে কাকে? মেয়েকে দাও, তারপরে ছেলেকে দাও। যদি পিতার জীবদ্দশায় সম্পদ বন্টন করো, মেয়ে 2 ভাগ, ছেলেও 2 ভাগ। কয় ভাগ? সমান সমান, কমাইতে পারবেন না। নু'মান ইবনে বশিরের হাদিস মুখস্থ করে নিয়ে যান, বুখারীর হাদিস। নু'মান ইবনে বশির বলছে, যদি জীবদ্দশায় বন্টন হয় মেয়ে 2 ভাগ, ছেলেও,
আর যদি মারা যাওয়ার পরে হয় আদ্দাকারু মিসলু হাজ্জিল উনসায়াইন, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে, কারণ মেয়ে আরো 2 ভাগ পাবে, জামাইয়ের কাছে পাবে, ছেলের কাছে পাবে। ছেলের পাওয়ার আর কোনো জায়গা। ছেলে যতদিন ছেলের বাসায়, বোনের হাজবেন্ড, ছেলে মেয়েরা আসবে, বেড়াবে, খরচ কার? ছেলের, ভাইয়ের খরচ। ভাইয়ের তো আর কোনো ইনকাম নাই। বাপের বাড়ি তো মেয়েরা আসবেই, কি বলেন? আসবেই। মেয়েদেরকে ভালোটা দিবেন। অনেক পিতামাতা আছেন মেয়েদেরকে দেন না, কয় তোর লাগা দোয়া করলাম, তোর সম্পদ তোর বাইরে দিয়ে দিলাম, তুমি জাহান্নামী। তুমি কান খাড়া করে শোনো, তোমার হজে কুলাবে না, জাকাতেও কুলাবে না, সোজা তোমারে গর্দানা ধরে আল্লাহ জাহান্নামে ঢুকায় দিবেন। রাসূল বলছেন বহু পিতামাতা দুনিয়াতে থাকতেই জাহান্নাম ঠিক করে আসে। সাহাবায়ে কেরাম বললেন এরা কারা? বলছে এক সন্তানকে বেশি দেয়, আরেক সন্তানকে দেয় না। এক মেয়েকে দেয় না, আরেক ছেলেকে সব দিয়ে দেয়, আছে না নাই? ছোট ছেলেটা বাপের কাছে গিয়ে গুসুর গুসুর করে, ছোট ছেলেকে 10 বিঘা, বড়টারে 1 বিঘাও না। এরকম বোধহয় আল্লাহর ওলি আপনাদের এখানে নাই। ওলি সাহেব, আহারে মেয়েদেরকে আগে দিবেন। আমার বড় ভাই খুব বড় আলেম, আমাকে তিনি বলছেন মেয়েদেরকে খারাপগুলো দিলে হয় না। আমাদের বোন আছে আমার, ভালো ভালো জায়গায় ওদের বিয়ে হয়েছে। আমি বললাম আপনি কোরআন এতবার পড়ছেন, আপনি জানেন না মেয়েদেরকে আগে দিতে হয়? মেয়েরা নেয়ার পরে কাকে দিবেন? কথা কন না কেন? ছেলেরা নিবেন। লোকমান, সূরা লোকমানের 17, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ফিসালুহু ফি আমাইন আনশকুরু লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। ও দুনিয়ার মানুষ, 2 জনের ব্যাপারে ওসিয়ত করেছি, তবে মায়ের কথাটা তোমরা ভুলে যেও না। পেটে ধারণ করেছেন কে? 2 বছর দুধ পান করিয়েছেন কে? প্রসব বেদনা সহ্য করেছেন কে? এজন্য মায়ের খেদমত কয় গুণ বেশি? কয় গুণ? 3 গুণ বেশি খেদমত করব কার? মায়ের। বুখারীর হাদিস। সাহাবী এসেছেন বদরের যুদ্ধে যাওয়ার জন্য। বদরের যুদ্ধে যারাই গিয়েছে তারা সবাই জান্নাতি। যুদ্ধে যাবেন তো? যুদ্ধে যাবেন তো? জিহাদ করবেন তো? হাত তুলে দেখাও মুসলমান। আল্লাহ কবুল করুক। কি শরবত লয়েছে? আল্লাহ হেদায়েত করুক। চিনি খাবেন কম, গুড় খাবেন বেশি, আর মিষ্টি খাওয়া সবচেয়ে নিরাপদ। চিনি মানুষের জীবনকে ধ্বংস করে দেয়। চিনির ইংলিশ নাম হলো হোয়াইট পয়জন, সাদা বিষ। চিনি কি? সাদা বিষ। যত সাদা আছে এগুলো বিষ। ডায়াবেটিসের রোগী যারা, এরা যদি লাল ভাত খান 10 কেজি খাইলেও ডায়াবেটিস বাড়বে না। কোন চাইল? লাল চাইল। এখন তো এটা করেই না। লাল চাইল, লাল আটা এগুলো খাইতেন রাহমাতাল্লিল রাসূল। ভাত জীবনে একবারও খায়নি। 3 বেলা কি খেতেন? রুটি খেতেন। পাকিস্তানের লোকেরা কি খায়? রুটি। আফগানিস্তানের এগুলি এক এক রুটি এত বড়, গায়ে দিয়ে হইতে পারবে না। এরকম রুটি হারা 4টা-5টা খায় খালি পেঁয়াজ দিয়া। এই জন্য এখানে ইসলাম কায়েম হয়েছে এখন, আলহামদুলিল্লাহ। আপনারা ভাত যেটা খান এটা লাল চাউল খাবেন, তাহলে আর ইনসুলিন নিতে হবে না। ইবাদত করব কার? জমি বন্টন করা ইবাদত না গুনাহ? ইবাদত। ইবাদত। মৃত্যুর পরে কবরে জায়গা হবে না। আজকে যদি এরকম উল্টা পাল্টা করে থাকেন, গিয়ে মেয়েদেরকে ছেলেদেরকে একসাথ করে মাপ চেয়ে নেন। বাবারা, মেয়েরা, আমি বন্টন ঠিক মতো করতে পারিনি, আমাকে মাফ করে দাও। কারণ কিয়ামত বড় কঠিন জায়গা, ঠিক তবে ঠিক। হকের ব্যাপারে আল্লাহ কাউকে ছেড়ে দিবেন? আল্লাহর হক হলো তার সাথে কাউকে শিরক করা যাবে? আর বান্দার হক হলো ইবাদত করবে কার? আল্লাহর ইবাদত করবে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা
আল্লাহ বলছেন তোমরা আমার ইবাদত করো। ওয়াকাদা রাব্বুকা, আমি রব সিদ্ধান্ত নিয়েছি আর কারো ইবাদত করা যাবে না। আপনি যাকে সেজদা দেন তার কাছে আল্লাহ পাঠিয়ে দিবেন। কোন পীরকে যে সেজদা দিয়েছো, কিয়ামতের ময়দানে ওই পীরের কাছে তোমরা পাঠাবে, যা ওই বিয়াদবের কাছে গিয়ে পুরস্কার আন। মূর্তিকে সেজদা দিয়েছো, মূর্তির কাছে আল্লাহ পাঠিয়ে দিবেন, আমার কাছে তোর কোনো পুরস্কার নাই, ওই মূর্তির কাছে গিয়ে পুরস্কার নেই। সেজদা দিব তাকে, কপাল দিলেন যিনি, সেজদা পাবেন তিনি। সহজ হিসাব। একজনকে ইবাদত করব, ইবাদতের মাথা নামাজ। ইবাদতের মাথা কি? নামাজ। এজন্য 5 ওয়াক্ত নামাজ পড়বো। রাজি আছি তো? আমার নবী পড়েছেন, আমরাও পড়বো। আমার নবী কখনো মসজিদ ছাড়া পড়েন নাই, আমরাও মসজিদ ছাড়া। এখন যে কত রকমের ভণ্ড বের হচ্ছে, একদল বের হয়েছে আহলে কোরআন, এগুলো আহলে কাফের। খবরদার, সুন্নত ছাড়া, রাসূলকে ছাড়া যারা আসবে তারা আমাদের সাথে, তাদের কোনো সম্পর্ক। রাসূলকে বাদ দিলে তো কিছুই থাকে না। থাকে কিছু? কিচ্ছু থাকে না। এই নীল পাঞ্জাবি, কই যাও তুমি? ওই কই যাস? বাঁশির ফুট নরসিংদীর গালি, বাঁশির ফুট। আপনারা জানেন এটা? আপনারা জানেন? ও, আপনারা খালাতো ভাই। বাংলাদেশের কত সুন্দর সুন্দর কথা আছে। আর চাঁপাইনবাবগঞ্জে আদর করে কয় হারামজাদা। এক আলেম এক ছেলেকে ডাকছে, কে হারামজাদা শুনে যা তো। কি বললেন আপনি? কয় না, আদর করে কহিছি। আরে ধাপ মিয়া, আদর করে তুমি এত বড় গুনার কথা বলবা কেন? আদর করে গুনার কথা বলা যায় যাচ্ছে? কেন বললা এটা? আর চিটাগাঙে আদর করে কয় শ্রদ্ধানির ফোয়া। মসজিদের হুজুর মসজিদে বসে কয় শ্রদ্ধানির ফোয়া হলে আর নবীরে অ্যান্ডিল্লা হইয়ে। আমি খেলাম এটা কি বেয়াদবি? কইয়া না আর কিছু মনে না হরি, এটা আমাদের জন্য স্বাভাবিক। আমি বললাম এটা অস্বাভাবিক, কোনো মোমেন গালি দিবে না। ঠিক না বেটি? সৌদি আরবে যান, কারোকে কষ্ট দিলেও গালি দিবে না। আমি কাবা শরীফে ঢুকছি, একজনের সাথে ঠেলা খেললাম। উনি বলছে আল্লাহ ইয়াহদিক, আল্লাহ তোরে হেদায়েত দান করুক। আমি গিয়ে আরেক ঠেলা দিলাম, আল্লাহ ইয়ার হামাক, আল্লাহ তোরে রহম করুক। আরেক ঠেলা দিছি, আল্লাহ ইউসাল্লিমাক, আল্লাহ তোরে নিরাপদে রাখুক। লেশ তাদুক্কুনি, আমারে ঠেলস খের। আমি কইলাম ঠেললেই তো তুই দোয়া করস। কয় কাইফা সুব্বুল মুমিন, আমার মুমিন ভাইকে আমি কিভাবে গালি দেব? মুমিন ভাইকে গালি দিলে তো আমি মুনাফিক হয়ে যাব। আমার আল্লাহ বলেছেন মুমিনের জন্য শুধু দোয়া করো। আব্দুর রহমান আসদাইসের আম্মা ওনার জন্য বদদোয়া করতেন, আল্লাহ তোরে কাবা ঘরের ইমাম বানাক। কি বদদোয়া করছেন? কাবা ঘরের ইমাম বানাক। এরকম আমাদের অনেক মা আছে না নাই? আমার আম্মাকেও দেখতাম, একটু রাগ করলে বলতো আল্লাহ তোরে হেদায়েত করুক, আল্লাহ তোরে হেদায়েত করুক। আলহামদুলিল্লাহ বলি। এটা ইবাদত। 24 ঘন্টা ইবাদত করতে হবে কার? আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদতে লাভ না লস? কি লাভ বলেন? কি লাভ? 2টা লাভ। দুনিয়ার লাভ হলো খাওয়া দিবেন কে? নিরাপত্তা দিবেন কে? আমাদেরকে মেরেই ফেলেছিল। ইসলাম আছে যেখানে, আমরা থাকতে পারবো না সেখানে। তাফসির মাহফিলে 44 ধারা, মসজিদের হুজুরের উপরে 44 ধারা। ঠিক না বা ঠিক? কত মাহফিলে আমি আসতে পারিনি, হাজার হাজার, একটা দুইটা না। গত 19 সাল থেকে, 19 সালের পরে আমি দেশে ঢুকেছি। 5 বছর এতক্ষণ পরে পানি আনছে করছি। পানি একটা জোগাড় করতে এত দেরি লাগে কেন আপনাদের? একটু পানি রেখে দিয়ে। হ্যাঁ, বোতল না, বোতলের পানি কিনবা না কখনো, ভুলেও না। সূরা মুলকের শেষ আয়াতটা পড়বেন, ইন আসবাহা মাউকুম গাওরান ফামাইয়াতিকুম বিমাইন মাইন। পানি নিচে চলে গেলে কে স্বাস্থ্যসম্মত পানি তুলে দেয়? বোতলের পানি স্বাস্থ্যসম্মত না, ক্যান্সার। আর টিউবওয়েলের পানি হলো স্বাস্থ্যসম্মত। যেই দেশের মানুষের আয়রন কম, পানির ভিতরে আল্লাহ আয়রন দিয়ে দেয়, খাইলে আয়রন মুক্ত হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য টিউবওয়েলের পানি খাবেন। শীতকালে গরম, গরমকালে এত সুন্দর ঠান্ডা, দাঁত ধরে না। এত সুন্দর গরম, টারা পড়া যায় না। কি নিয়ামত! আলহামদুলিল্লাহ। আল্লাহ যা দিয়েছেন আমাদের সুন্দরের জন্য দিয়েছেন। ঠিক না বা ঠিক? আল্লাহ বলছেন আমার ইবাদত করলে শুনো কি দিব,
ফালিয়াবুদু, পড়েন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলছেন যারা এই ঘরের রবের ইবাদত করবে, কোন ঘর? কোন ঘর? কাবা ঘর, মসজিদ ঘর। এই ঘরের রবের যে ইবাদত করবে, ক্ষুধা লাগলে তিনি খাওয়াবেন, ভয়ের সময় নিরাপত্তা দিয়ে দিবেন। বাংলাদেশের মানুষের ঘরে ঘরে খাবার আছে না নাই? এত টাকা চুরি করে নিয়েছে, তারপরে মানুষ খুশি। নিরাপদে মানুষ আছে না নাই? আছে। ওরাই নিরাপত্তাহীনতা করেছিল। পুলিশ দেখলে মানুষ মনে করতো আজরাইল দেখছে, আপনারা না। মাহফিলে পুলিশ আসলে কমিটি একদিকে, হুজুর একদিকে, মুসল্লিরা আরেক দিকে। পুলিশের কি বার বেড়েছে পুলিশ। আমি ঝিনেদাতে আমার মাহফিল, কয়েক লক্ষ লোক আমার সামনে, এসপি সাহেব মাইক নিয়ে আসতে বলছে, হুজুর বক্তৃতা বন্ধ করেন। আমি বললাম, মুজুর কথা বন্ধ কর। বলছে আমি এসপি। আমি সো ব্লাডি ওয়ার, তুই এসপি বেটা? তোরে এসপি বানাইছে কোন পাগলে? কিসের এসপি তুই? এই স্টেজে সব দলের পান্ডারা বসে আছে, দেখ। এই তুমি কোন দল? কয় আমি আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান। উঠ, ওই ধর তোর এসপি রে। এসপি গিরি মারাইতেছ তুমি। মুসল্লি তো স্লোগান শুরু করছে, এসপি চামড়া তুলে নেমো। এখন দিছে দৌড়, কয় হুজুর বাঁচা। হ্যাঁ বাঁচাবে তো হুজুররাই। ডাক্তাররা যখন ফেল তখন হুজুরকে পানি পড়া লাগে, ঠিক কিনা? সব ডাক্তাররা ফেরত দিছে, হুজুর আপনি একটু পানি পড়া দেন। হুজুরে পানি পড়া খায়া হাড়ে, হুজুরে এক পয়সাও দেয় না। এই হলো নিমো খারাপ গুলো। অথচ এক সাহাবী এক ফু দিয়ে 30টা ছাগল নিছে। কয়টা? 30টা ছাগল। দেন না কেন ইমামদের? ইমামদের বেতন বাংলাদেশে সবচেয়ে বেশি। হ্যাঁ, খেদমতটা তাজা তাজা। এই ইমাম কই রে? মসজিদ ঝাড়ু দিলি না? তুই করস কি? তুই করস কি? এক বেকুব ঘোষণা দিচ্ছে, ইমাম না। আমি চিন্তা করলাম কারো নাম বোধহয় ইমাম। কইলাম বাবাজি আপনি কারে ডাকেন? কয় আমনে কে? আমি বললাম আমি একজন মুসল্লি। আপনি কাকে ডাকেন? কয় ইমামরে ডাকি। আপনি কে? কয় আমি মুতাওয়াল্লি। আলে তোর মতো ছাগলের নামাজ এই ইমামের পিছনে কবুল হবে না। তুই কি মনে করেছস? আপনি এইভাবে কথা বলছেন, আমি মুখের কাপড় না মেলাম, কিভাবে কথা বলবো মূর্খ? তুই ইমাম্মা কইলি কেন? ইমাম্মা কইলি কেন তুই বেয়াদব? ইমামের উপরে যারা খড়ি ঘুরায় তাদের নামাজ হবে না, ওই ইমামের পিছনে তার নামাজ হবে না। যে কোনো মুফতি থেকে ফতোয়া আনেন। ইমাম আল্লাহর নির্দেশে নির্বাচিত হয়, ঠিক তবে ঠিক? ইমাম কার কার সালাত আদায় করে? কার? আল্লাহ। তুমি তার উপর খবরদারি করবা? তার পিছনে তোমার নামাজ হবে না। ভদ্রতার সাথে ব্যবহার করো, বিনয়ের সাথে তাকে সালাম জানাও, তাকে হাদিয়া দাও, তাকে খুশি রাখো। খুশি থাকবেন কে? আল্লাহ রাসূল বলতেন ওই ইমাম শ্রেষ্ঠ যাকে মানুষ ভালোবাসে, আর ইমাম মানুষকে ভালোবাসে, ওরাই শ্রেষ্ঠ। ওরা কি শ্রেষ্ঠ? ইমাম মুসল্লিদেরকে ভালোবাসবে, মুসল্লি ইমামকে ভালোবাসবে। আল্লাহ বলছেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের রবের ইবাদত করো, ক্ষুধা লাগলে তিনি খাওয়া দিবেন। ক্ষুধার সময় আমাদের খাওয়া আছে না নাই? শরিয়াতে পয়সা আছে, খাওয়া নাই। পয়সা আছে, খাওয়া নাই। কিছুদিন পরে মিশরেও তাই শুরু হবে। ফিলিস্তিনে পয়সা আছে, খাওয়া নাই। ফিলিস্তিনিদের কত কষ্ট, কারণ তাদের ওই এলাকা দখল করে নিয়েছে ইহুদির বাচ্চারা। আল্লাহ আমাদেরকে ক্ষমতা দেন ইহুদিদেরকে খুন করে ফেলার জন্য। জোরে বলেন আমিন। ইহুদিদের কোনো চিহ্ন থাকবে না। প্রশ্ন দিবে না এখন বাবা, জিন জাতির কি জিনদের থাকবি? জিনের সাথে জিন জাতি আগে সৃষ্টি করা হয়েছে নাকি মানুষ জাতিকে? মানুষ। মা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন।
সৃষ্টির দিক থেকে জিনেরা আগে, আর ইবাদতের দিক থেকে মানুষ আগে। জিনকে আগে সৃষ্টি করা হয়ে থাকে, তবে উদ্দেশ্য কি ছিল? ইবাদত। একই উদ্দেশ্য কি? তবে কোন নবী জিন ছিলেন না। সব নবীরা কি? জোরে বলেন, চিৎকার করে বলেন। আমাদের দেশের কিছু বন্ডা নবীদেরকে জিন বানাইতে চায়। হ্যাঁ, আল্লাহ বলছেন ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আমি মানুষ বানিয়েছি কি দিয়া? আর বিশ্বনবীকে বলছেন, হে নবী আপনি বলেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে। কি আসে? ওহী আসে। আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, একজন ইলাহ। কয়জন ইলাহ? একজন ইলাহ। ইবাদত করব কার? ইবাদতের মাথা হলো নামাজ। সূরা তাহা আল্লাহ বলছেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, নিশ্চয় আমি তোমার আল্লাহ, আমি ছাড়া তোমার কোনো ইলাহ নাই। বললাম কি ইবাদত করব? আল্লাহ বলছেন নামাজ কায়েম করো, আমার জিকির প্রতিষ্ঠিত হয়ে যাবে। নামাজের বাহিরে যে সমস্ত জিকির পান্ডারা বের করেছে এগুলো সব জাহান্নামীদের জিকির। নামাজের ভিতরে যেই জিকির সেটাই করব। ঠিক না? ঠিক। আল্লাহু আকবার আছে না নাই? জোরে বলেন। সুবহানাল্লাহ আছে না নাই? সুবহান রাব্বিয়াল আলা আছে না নাই? আলহামদুলিল্লাহ আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ আছে না নাই? তো বাহিরে কি জিকির করে? এখন জিকির বানাচ্ছে কত রকমের জিকির শয়তানের আবিষ্কার করছে। তোদের কপাল ভালো, দেশে ইসলামী হুকুমত নাই। হুকুমত থাকলে তোরা সব জেলখানায় থাকতি। শয়তান গুলো নিজের ইচ্ছা মতো 7-8টা পাগলি লয়া কি ঢং বানিয়েছ? ইসলাম ঢঙের জায়গা? মূর্খের গোষ্ঠী, ইসলামকে নিয়ে কি বানিয়েছ তোমরা? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করে। সর্বশ্রেষ্ঠ জিকির কি বলেন? সর্বশ্রেষ্ঠ জিকির কোরআন তেলাওয়াত। কি? বাদা তেলাওয়াতিল কোরআন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। জিকির করলে মানুষ ক্লান্ত হয় না? ক্লান্তি দূর করে দেন কে? আর ওদের জিকির করলে ওরাও ক্লান্ত, মানুষও এদিকে লাভ দেয় এদিকে লাভ দেয়, হুজুরের গায়ে উঠে যায় লাভ দিয়া। আল্লাহ বলছেন তোর কলিজা কাঁপবে, শরীর নয়। কি কাঁপবে? কলিজা। সূরা আনফাল 2 নাম্বার। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছেন মুমিন তারা যারা আমার কথা শুনলে তাদের কলিজা কাঁপে। কি কাঁপে? কলিজা কাঁপে। ওমর ফারুক বলেন ইয়া রাসূলুল্লাহ বুশশিরানি বিল জান্নাহ মিনাজ যহর, হে নবী আমাকে জান্নাতের সুসংবাদ আপনি দিয়েছেন। আল্লাহ ফজরের সময় খবর পাঠিয়েছেন, হে নবী মুহাম্মদ আপনার ওমরকে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দেন। আহা কি কপাল এক একজন সাহাবী। ওমর মুচকি হেসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার তো নামাজ পড়ার দরকার নাই, আমি তো জান্নাত পেয়ে গেছি। রাসূল মুচকি হেসে বলছেন ঠিক আছে আর এসো না। জোহরের নামাজের আজান হলো আল্লাহু আকবার আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা বলতে পারেন নাই বেলাল, খালি শরীরে ওমর মসজিদে হাজির। রাসূল বলছেন মা বিকা ইয়া ওমর, ওমর তুমি না বলেছো নামাজে আসবা না? বলছে ইয়া রাসূলুল্লাহ যখনই আল্লাহর কথা শুনেছি কলিজাটা কাঁপা শুরু করেছে। এত জোরে কলিজা কাঁপা শুরু করলো, আশহাদু আল্লা ইলাহা বলার আগেই আমি মসজিদে হাজির। আমি জামাটাও গায়ে দিতে পারি নাই। এমনি এরা জান্নাতের সুসংবাদ পান নাই। ঈদের আগে গরুর বাজার ওটের বাজারে গিয়েছেন, ওমর মুখ বেঁধে গিয়েছেন কোন ওটের দাম কেমন। গিয়ে একটা ছেলের সামনে দাঁড়ালেন, বাবা কামহাদা, কত বিক্রি করবা তোমার ওট? ছেলে একটা দাম বলল, তিনি বললেন কিনেছো কত দিয়ে?
ছেলে বলছে কেনা দাম আপনাকে বলবো কেন? ওমর মুখের কাপড় সরালেন, দেখে যে ওনার ছেলেই উট নিয়ে দাঁড়ানো। ছেলে বলছে আব্বা। কয় হ্যাঁ আমি তোর বাপ, তুই আমার ছেলে, তুই উটের ব্যবসায়ী হলি কবে? বলছে বাবা ব্যবসায়ী নয়, চিকন একটা উট কিনেছি, আত্মীয় স্বজন থেকে কিছু পয়সা নিয়েছি, পয়সা নিয়ে আপনি যেখানে বসেন ওটার পিছনে ওটটাকে খাওয়ালাম, একটু তাজা হলো, এখন বিক্রি করতে এনেছি। ওমর ফারুক বললেন কিনা দাম ঘরে নিয়ে আসবা, আর বেশি দাম যেটা পাবা সেটা রাষ্ট্রের খাতায় জমা দিয়ে দিও, কারণ যেখানে আমি বসি ওটার পিছনের মাঠটার মালিক হলো জনগণ। ওটা ওখানে দিয়ে এসো, ওটা আবার ঘরে নিয়ে এসো না। এরা এমনি জান্নাতের সুসংবাদ পায়নি। সাইয়েদনা আবু বকর অর্ধ পৃথিবীর শাসক, বিবি বলছে, ছেলেরা বলছে ফিন্নি খেতে চায়। ওমর ফারুক বলছেন আমার কাছে একটা কোনো টাকা নেই, কি দিয়ে ফিন্নির ব্যবস্থা করব? বিবি এক মুঠ করে চাউল সরায় রাখা শুরু করলেন। 10 দিন পরে একটু গুড় দিয়ে ওটা রেঁধে দিলেন। আবু বকর খাওয়ার সময় বসে বললেন এটা পেলে কোথায়? বলছে চাউল সরিয়ে রেখেছি এক মুঠ করে, বাজার থেকে একটু গুড় এনে লেড়ে দিয়েছি। তিনি সরকারি খাজিনায় বলে দিলেন কালকে থেকে এক মুঠ চাউল আমার ঘরে কম দিয়ে দিও। এই এক মুঠ চাউল ছাড়াও আমার ঘর চলবে। কোন আবু বকর? এই আবু বকর সবচেয়ে ধনীর দুলাল ছিলেন। মক্কার প্রায় অর্ধেকটার মালিক এই আবু বকর। কাবাগরের সামনে যেই মসজিদে আবু বকর, এটাই ছিল ওনার বাড়ি। আর ক্ষমতায় বসার পরে তিনি সবচেয়ে গরিব হয়ে গেছে। ইসলামের নিয়ম ক্ষমতায় আসার আগে ধনী, ক্ষমতা বসার পরে গরিব। আল্লাহ আমাদেরকে ইসলাম অনুযায়ী চলার তৌফিক দান করেন। চোখ বন্ধ হলেই দুনিয়ার আর কোনো কার্যক্রম নাই, এজন্য ইবাদত করব কার? আমরা বললাম আল্লাহ ইবাদত করেছি, আপনি আমাদেরকে খাওয়া দিয়েছেন, আপনি আমাদেরকে নিরাপত্তা দিয়েছেন। আল্লাহ বলছেন চূড়ান্ত যে ইবাদত করবে কি দিব শুনো, ফাদখুলি ফি ইবাদি, বলেন ফাদখুলি ফি ইবাদি আদখুলি জান্নাতি। দুনিয়াতে আমার ইবাদত করবি, মৃত্যুর পরেই আমি জান্নাত দিয়ে দেব। দুনিয়াতে তুমি একটু আমার কথা শুনো, মৃত্যুর পরে আমি আল্লাহ তোমার কথা শুনবো। আল্লাহ বলছেন আমি নামাজ পড়তে বলেছি, তোমার নামাজ পরিপূর্ণ হয় না, একটু চেষ্টা করলেই কবুল করে নিবেন কে? লাইসাল ইনসানে ইল্লা মা সাআ। নামাজে দাঁড়াই কত আজে বাজে কথা মনে ওঠে, ঠিক না ঠিক? তারপরেও নামাজের ওয়াক্ত মতো মসজিদে যাও, ইমামের পিছনে দাঁড়িয়ে থাকো। তুমি নামাজ পড়ে যখন আমার কাছে আসবা, মা তাশতাহি আনফুসুকুম, তোমার মন যেটা চাইবে মুখে বলার আগে আমি আল্লাহ হাজির করে দেব। রাসূল বলছেন আকাশ দিয়ে পাখি উড়ে যাবে, আপনি দেখেই মনে করবেন আহারে পাখিটা যদি খেতে পারতাম, তাকিয়ে দেখবেন মুখের সামনে বুনা পাখি হাজির। কুতুফুহা দানিয়া, ফলের বাগানের পাশে যাবেন, দেখবেন সুন্দর ফল, আপনি খেতে চাইবেন, ফলের ডালা নেমে আপনার মুখের কাছে চলে আসবে। লা মাকতুওয়াতু ওয়া লা মামনুয়া। আমাদের ফলে কত রকমের নিষিদ্ধ জিনিস থাকে, আবার সিজন ছাড়া ফল পাই না, কিন্তু জান্নাতের ফলে নিষিদ্ধ কিছু নাই, সিজনেরও কিছুই নাই। আমাদের আমের ভিতরে কি থাকে? বড়া। বড়া খেতে পারেন তো? কথা কন। কাঁঠালের ভিতরে কি থাকে? বিচি থাকে। আবার কাঁঠালের উপরে দিয়ে দানা, ওই যে কাটা কাটা থাকে, ভিতরে আবার কষও থাকে, ঠিকটা বে ঠিক? আল্লাহ বলছেন জান্নাতের আমের ভিতরে কোনো দানা পাবা না। দুনিয়ার আমে 60টা মজা, জান্নাতের আমে 70টা মজা। দুনিয়ার আমে এক ঘ্রাণ, জান্নাতের আমে 70 রকমের ঘ্রাণ। খাওয়ার সাথে সাথে মুখের সাথে মিলিয়ে যাবে, পেটে কোনো গ্যাস হবে না, হজমের কোনো সমস্যা হবে না। শুধু ঢেকুর ছাড়বা, ঢেকুরের দিয়েও মেশক অম্বরের ঘ্রাণ বেরিয়ে পড়বে। সেই জান্নাতের জন্য তৈরি আছেন তো? ইবাদত করব কার? আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না, রাজি আছি তো? হ্যাঁ, কালেকশন হয় না তো কি করছো তোমরা?
হ্যাঁ ছেলেরা যাবে, আপনারা দেন, ছেলেরা যাবে। আর কি লাগবে মসজিদে, কি লাগবে বলো? সিমেন্ট লাগবে? আরে কথা কও না কারে, কত টাকা লাগবে? কত? 30-35 হাজার মোড়ে? এতে একজনে দিবে, পয়সালা কই? মাত্র 35,000 টাকা ঋণে মসজিদের। আপনারা এটা ঋণটা শোধ করে দিয়ে যাবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ বলে, ইনশাআল্লাহ বলে ফেলেছে। এবার যাও, এবার তোমরা একটু ব্যাগ নিয়ে যাও। আর যদি কেউ একাই 35,000 টাকা দিতে চান আলহামদুলিল্লাহ, তবে দোয়া করেন আমরা যদি টিকে যাই আগামী 2 বছর পরে মসজিদের জন্য ভিক্ষা করতে হবে না। আমরা মাহফিলে আসবো, পকেট ভরে বলবো কত চাস, 10 ল। আমাদের টাকা সব চুরি করে নিয়েছে ওই শয়তানেরা। প্রত্যেকটি মসজিদ মাদ্রাসা ছিল ধনী সম্পদের মালিক। ইংরেজ বেনিয়ারা এদের সম্পদ নিয়ে সব রাষ্ট্রের কাছে দিয়ে গেছে, এদেরকে ভিক্ষার থুলি ধরে আনিস। ছেলেরা যাচ্ছে, এই তোমরা কমিটির তো? হ্যাঁ, দেখো আবার লইয়া বাড়ির দিকে চলে যায়। এক মাহফিলে কালেকশন কইরা যার যার মতো লইয়া গেছে বাড়ির দিকে। করবে কি সোজা সরল মানুষ? ইবাদত করব কার? একটু হাত তুলবো কারা কারা 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না? একটু হাত তুলি, বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমাদের যুবকেরা খুবই ভালো, বাংলাদেশের যুবকেরা, শিশুরা, এরা কাজ চায়। কি চায়? কাজ চায়। কাজ নাই দেখে স্কুলেও কাজ নাই, কোথাও কাজ নাই, বিভিন্ন রকমের ফ্রি ফায়ার টায়ার এগুলো খেলে। এরা মূলত ভালো। 10 টাকা তো বিড়ির দামও 10 টাকা, এত কম দেন কেন? বেশি করে দিবেন। বসেন। আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন, প্রশংসা করব কার? আলহামদুলিল্লাহ। পড়েন আলহামদুলিল্লাহ। লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। কেন জোরে পড়াচ্ছি? আপনারা দেখবেন নামাজের শেষে লোকেরা তাসবিহ করে, এরকম করে, আসেনি? কি করে? কইলাম কই পড়া কই? কয় ভিতরে চলতেছে। তো ভিতরে কি 2 in 1 ফুট করছো তুমি? তুমি জিহ্বা লাড়বা। রাসূল বলছেন যারা জিহ্বা লেড়ে জিকির করে আল্লাহ নিজে তাদের সাথে থাকেন। স্পষ্ট করে বলবেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল হামিদুন। প্রশংসা আছে যেখানে বরকত আছে। আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আপনারা উঠলেন কেন? না, এটা তো আমি পছন্দ করলাম না। বসেন। না, ওয়াজ শেষ হবে কেন? ওয়াজ শেষ তো আমি করব, শুরু করেছি আমি, শেষও করব আমি। আপনারা যারা মাগফিরাত পেতে চান বসে থাকবেন শেষ পর্যন্ত। শেষে যখন উঠবেন ফেরেশতারা বলবে কুমু মাগফুরাল লাকুম, উঠো সব গুনাহ মাফ। মধ্যখানে উঠে এই সওয়াব থেকে বঞ্চিত হয়েন না। প্রশংসা করব কার? আল্লাহর। আল্লাহর প্রশংসা কে শিখিয়েছেন? আল্লাহ শিখিয়েছেন সূরা জুমারের শেষ আয়াত কিভাবে প্রশংসা করবেন। ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক ওয়া কিলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খাওয়ার পরে যারা আলহামদুলিল্লাহ পড়ে খাওয়ার হিসাব নেবেন না কে? যে কোনো কাজের পরে আলহামদুলিল্লাহ পড়লে ওই কাজটাকে সুন্দর করে দেন কে? আর যারা আলহামদুলিল্লাহ পড়ে না তাদের জিহ্বাতে পেঁচ লাগায়া দেন কে? ওই যে দেখেন না, নেতার জন্য দোয়া করতে গেছে, কয় আল্লাহ নেতারে জাহান্নামের ভালো জায়গায় রেখে দিও। দোয়া করতেছে নেতার জন্য, দোয়া করতেছে 15ই আগস্টের
শহীদদের জন্য। হুজুর নিয়ে আসছে, কয় আল্লাহ 15 আগস্টের খুনিদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিও। এখন হেরা কইছে আমিন। শেষে হুজুর দিছে একদিকে দৌড়, হেরা দিছে আরেকদিকে দৌড়। প্রশংসা করবেন কার? তাহলে জিহ্বা সুন্দর থাকবে, ঠিক না ঠিক? আরেক নেতাকে বলছে, নেতা কালকে তো ঈদ, আপনি একটু ঘোষণা দেন। নেতা কয় আগামী দিন সকাল 10টায় ঈদের জানাজা অনুষ্ঠিত হইবে। কোনটা জানাজা? কর্মীরা খুশি, যাক পড়তে আইসি ঈদের নামাজ, জানাজা পড়ায় দিছে আমাদের। এই জন্য আল হামিদুন, কথায় কথায় উঠতে বসতে চলতে ফিরতে কার প্রশংসা? আল্লাহ তো শুধু একটু প্রশংসা চায়। আল্লাহ কয় শুন, যা তৈরি করেছি সব তোদের জন্য, আমার জন্য কিছু না। আল্লাহ ছেলে মেয়ে আছে, কথা কন না কেন? আল্লাহ কিছু খায়, সব কিছু থেকে তিনি পবিত্র, ঠিক না ঠিক? শুধু একটু শুকর আদায় করে দিবি, তোর ঘর বাড়ি আমি ভরে দেব, সব তোর জন্যই আমি বানিয়েছি, শুধু একটু আমার কথা শুন। আমি নিজে আল্লাহ তোর সব কথা শুনবো। শুধু চোখটা বন্ধ হলেই তোমার দেখবে খেলা। আমি তোমার কবরে প্রথম তোমার বন্ধু হয়ে যাব। কবরকে তোমার চোখ যত দূর যাবে এত দূর প্রশস্ত আমি করে দেব। আল্লাহ আমাদের সবাইকে ইবাদত করার তৌফিক দান করেন। প্রশংসা করলে কার ইবাদত হয়? আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন আস-সাইহুন আর-রাকিউন। সফর করব কার জন্য? ঘরে থেকে বের হব আল্লাহর দ্বীনের জন্য। সিয়াহাত উম্মতি আল জিহাদ ফি সাবিলিল্লাহ। আমার উম্মত ঘর থেকে বের হবে গাট্টি বসকা নিয়ে একমাত্র আল্লাহর দ্বীনের জন্য, বদর উহুদের জন্য। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন আস-সাইহুন আর-রাকিউন। রুকু করব কার জন্য? রুকুর কথা কেন বললেন? আগের উম্মতের নামাজ ছিল কিন্তু রুকু ছিল না। এই উম্মতকে আল্লাহ রুকুর ব্যবস্থা করে দিয়েছেন। রুকু সেজদা এই দুইটা সব রোগের ঔষধ, সব রোগের ঔষধ। সেজদা যখন দিবেন, এই যে মাথার সেলগুলো, সামনের সেলগুলো হলো বুদ্ধিবৃত্তিক সেল। এই সেলগুলো যখন কমে যায় তখন মানুষ পশু হয়ে যায়। যারা গাঁজা খায়, যারা নেশা করে, এদের পশুত্ব সেলগুলো চাঙ্গা হয়ে ওঠে, মাকে জবাই করে, একটুও মনে বাঁধে না। আর যারা নামাজ পড়ে তাদের বুদ্ধিবৃত্তিক সেলগুলো তাজা হয়। সেজদা করলেই মানুষের যেই জ্ঞানগুলো, যেই সেলগুলো মানুষের জীবনকে সুন্দর করে, এগুলো আল্লাহ বাড়ায়া দেয়। আজকের বিজ্ঞান বলছে যারা সেজদা দেয় তাদের কোনো রোগ। লম্বা সেজদা দিবেন, সবচেয়ে লম্বা সেজদা দিতেন রাহমাতাল লিল আলামিন। কত সময় থাকতেন বলেন তো? মা আয়েশা বলতেন, আমি ধারণা করতাম রাসূল বোধহয় সেজদার ভিতরে মারাই গিয়েছেন। আমি রাসূলের পায়ে একটু হাত বুলাতাম, তখন রাসূল পা নাড়তেন, তখন মনে হতো আল্লাহর নবী এখনো দুনিয়ায় জীবিতই আছে। কত লম্বা সেজদা দিতেন রাহমাতাল লিল। মা আয়েশা বলছেন, একদিন এশার নামাজ পড়ে শুইলাম আমরা দুইজন। রাসূল আমাকে বললেন, আয়েশা আমি আমার আল্লাহর সাথে কথা বলবো, একটু অনুমতি দাও। বিবির অধিকার কিভাবে সংরক্ষণ করতেন? আয়েশাকে বলছেন, আয়েশা আল্লাহর সাথে একটু কথা বলবো, আমাকে অনুমতি দাও। মা আয়েশা বললেন, ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ালেন। মা আয়েশা বলছেন, সূরা ফাতিহা শেষ করে সূরা বাকারা শুরু করে দিয়েছেন। আমি ঘুমিয়ে পড়লাম, উঠে দেখি এখনো সূরা বাকারা পড়ছেন। আমি ঘুমিয়ে পড়লাম, এখনো দেখি সূরা বাকারা শেষের দিকে পড়ছেন। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। এটা পড়তেছেন আর দরদর করে কাঁদতেছেন রাহমাতের নবী, আর বলতেছেন আল্লাহুম্মা, পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। মা আয়েশা বললেন, সূরা বাকারা শেষ করে রুকুতে গেলেন না, সূরা আল ইমরান শেষ করলেন। সূরা আল ইমরান শেষ করে সূরা নিসার অর্ধেক পর্যন্ত পড়লেন, তারপরে রুকুতে গেলেন, তারপরে সেজদায় গেলেন। দ্বিতীয়বার উঠে
নেসার অর্ধেক শেষ করলেন, সূরা মায়েদায় ঢুকলেন, রাহমাতাল লিল আলামিন। সূরা মায়েদা শেষ করলেন, রুকুতে গেলেন, সিজদায় গেলেন, আত্তাহিয়াতুতে বসলেন, ফজরের আযান ভেসে আসলো। আমি দেখলাম জাসিমাত্রি জেলায় রাসূলের পা দুইটা ফুলের কম মোটা হয়ে গেছে, চোখ ভিজা, মুখ ভিজা, দাড়ি ভিজা, বুক ভিজা। বললাম, আপনার আগের পরের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, কেন এত কষ্ট করে আপনি সালাত আদায় করেন? মুচকি হেসে রাসূল বলেন, আফালা আকুনু আবদান শাকুর, ও আয়েশা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ গোলাম হব না? কত নেয়ামত আমার আল্লাহ আমাকে ভরে দিয়েছেন। আল্লাহর নেয়ামত শুকরিয়া আদায়ের জন্য এইভাবে আমি সেজদা করি। সেই নবী বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেইভাবে নামাজ পড়ি ওইভাবেই তোমরা আমাকে দেখে দেখে নামাজ আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী যেভাবে রুকু করেছেন তোমরাও সেভাবে রুকুর সময় এরকম পিঠটা সোজা রাখবেন, উঁচা নিচে যেন না হয়, এরকম সোজা। রুকুতে যাবেন, মিনিমাম 9 বার পড়তেন তাসবিহ রাহমাতাল লিল, কয়বার? 9 বার। আনাস থেকে হাদিস বর্ণিত। আর ব্যস্ততার সময় 5 বার। আর আমরা সারা বছর কয়বার? 3 বার। বুঝছেন নি? 3 বার ফয়রা চুপ করে থাকে, 4 বার হলে কয় থুক্কু। কইলাম থুক্কু কেন? কয়েকবার বেশি ফিরে লেছি, থুক্কু। মিনিমাম কয়বার পড়তেন? 9 বার। কয়বার? 9 বার। সুবহান রাব্বিয়াল আ'লা বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। সূরা ইজাজা নাজিল হওয়ার পরে রাসূল আল্লাহর ইস্তেগফারও করতেন, তাসবিহও পড়তেন। কারণ ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, যখন তাসবিহ করবা, আল্লাহর প্রশংসা করবা, গুনাহ মাফ চাইবা। কার কথা? আল্লাহর কথা। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আজান হয়েছে, আলহামদুলিল্লাহ। এই 5টা গুণ ঘরে নিয়ে যাব, রাজি আছি তো? প্রথম তওবা করব তো? এই যে হাঁটতেছেন, কি পড়বেন বলেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আরবি জানা না থাকলে আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, আবার মাফ করো, আমার আব্বাকে মাফ করো, আম্মাকে মাফ করো। সব নবীদের কমন 2টা দোয়া ছিল, আল্লাহুম্মা গফির ওয়ারহাম, আল্লাহুম্মা গফির ওয়ারহাম। হে আল্লাহ মাফ করে দাও, রহম করো, মাফ করে দাও, রহম করো। 2 নাম্বার, ইবাদত করব কার? চিৎকার করে বলেন। 3 নাম্বার, প্রশংসা করব কার? আল্লাহর প্রশংসা করব। 4 নাম্বার, যদি সফর করি কার জন্য করব। 5 নাম্বার, রুকু করব কার জন্য? রুকুতে একটা লম্বা দোয়া পড়তেন রাহমাতাল লিল। 3 বার, 5 বার, 7 বার, 9 বার, 14 বার, 15 বার, বেশি যত আপনার শরীরে কুলায় আপনি পড়বেন। তবে ইমাম সাহেবেরা মুসল্লিদেরকে খেয়াল রাখবেন, ঠিক না বেঠিক? একদম মারজুর মানুষ দাঁড়িয়েছে, আপনি লম্বা রুকু দিলেন, ওনার কষ্ট হবে। একটা শিশু দাঁড়িয়েছে, কষ্ট হবে। শিশুর মা দাঁড়িয়েছে, শিশুর কষ্ট হবে। নামাজটা সংক্ষিপ্ত করে দিতেন রাহমাতাল লিল আলামিন। রুকুতে রাসূল দোয়া পড়তেন, রাকাতু লাকা ও আসলামতু লাকা ও খাশিয়া লাকা কলবি সামিঈ বাসারি মা ইস্তাকাল্লা বিহি কদমি ইয়া আরহামার রাহিমিন। আর সেজদায় একটা কমন দোয়া পড়তেন, পড়েন আল্লাহুম্মা ইগফিরলি যামবি কুল্লাহ দিক্কাহু জাল্লাহু সিররাহু আলানিয়াতাহু আউওয়ালাহু ওয়া আখিরাহু। এত সুন্দর দোয়া যিনি পড়তেন, তিনি না জানে কত সুন্দর ছিলেন। আল্লাহ নবীর উম্মত হওয়ার তৌফিক আমাদেরকে দান করেন, নবীকে মানার তৌফিক দান করেন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা এখন দোয়া করব না? আমরা দোয়া করব কার জন্য? মাকু। কোন মাকু? দোয়া চাইছে, এটা কি আমার দিছে না হাগর দিছে? কেরে আমরা দিত? আমার তো মাহফিল কমিটি কিছু দিবেই, আলহামদুলিল্লাহ। মাকু আব্বা দোয়া চেয়েছেন। দোয়া চাওয়াটা রাসূলের সুন্নাত। কার সুন্নাত? ওমর ফারুক উমরা যাবেন, রাসূলের কাছে গিয়ে বলছেন আমি উমরা যাচ্ছি। রাসূল বললেন লা তানসানি ফি দুআইক, তোমার দোয়ায় তুমি আমাকে ভুলে যেও না।
ওমর কেঁদে ফেলছেন, বলছে সারা দুনিয়া দিলে আমি এত খুশি হতাম না, আপনি আমার কাছে দোয়া চেয়ে আমাকে যত বড় করে দিয়েছেন। এই জন্য দোয়া চাইবেন। দোয়া চাওয়াটা কি সুন্নাহ। প্রত্যেক মানুষের কাছে দোয়া চাইবেন, কারো বদদোয়া নিবেন না। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহান রাব্বিল আরশিল আযীম ইয়া মুজিবাস সাইলিন ইয়া গাফিরাল মুস্তাগফিরিন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। নবম বার্ষিক তাফসীরুল কোরআন তালজাঙ্গা তালাইল কিশোরগঞ্জে হাজার হাজার নরনারী নিয়ে তোমার কাছে ভিক্ষার হাত তুললাম। তোমার নবী বলেছেন কেউ হাত পাতলে তুমি খালি হাত ফিরাও না।